হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো 23শে জানুয়ারি, তোমরা সবাই জানো আজকে হচ্ছে নেতাজির জন্মদিন। আবার আজকে সরস্বতী পুজোও আছে। তো শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আজ সকাল 10টা নাগাদ আমি পৌঁছে গেছিলাম আমাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্গে। তো এই বছর আমি ঠিক করেছি এখানেই অঞ্জলি দেবো। এরপর তো আমাদের নেতাজি পার্ক থেকে নেতাজির জন্মোৎসব উপলক্ষে র্যালিও বেরিয়েছিল। আর তোমরা তো প্রত্যেক বছরই আমার ভিডিওতে দেখতে পাও যে নেতাজির জন্মোৎসব উপলক্ষে আমাদের নেতাজি পার্কে 23 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত নানান রকমের অনুষ্ঠান এবং মেলাও বসে। 10টা 35 নাগাদ আমার অঞ্জলিও কমপ্লিট হয়ে গেছিলো। আর বোনের যেহেতু আজকে অঞ্জলি দেওয়া হবে না, সেই জন্যই ও কিন্তু অঞ্জলির পরেই এসেছিল। আর ওর যেহেতু লেট হচ্ছিল রেডি হতে, সেই জন্য আমি বললাম হয়তো পুজো শেষ হয়ে যাবে, তোর সাথে যেতে গেলে আগেই চলে যাচ্ছি, তুই পরে আসিস। সেই জন্যই ও পরে এসেছিল। এরপর দেখো অঞ্জলি শেষে কিন্তু এখানে সবাই লাইন দিয়েও দাঁড়িয়ে গেছিলো প্রসাদ নেওয়ার জন্য। আর আমার বোনও দেখো চলে এসেছে ওর কথা বলতে বলতে। আর ওকে দেখো আজকে কতটা মিষ্টি লাগছে। আমি আর মা ওকে বলেছিলাম যে বোন তুই শাড়ি পর, তো ও বলেছিল প্রথমে যে শাড়ি পরবো না, তারপরে কিন্তু আমাকে এখানে এসে বলছে আমি শাড়ি পরলেই ভালো করতাম। তো বোনের যেহেতু অঞ্জলি দেওয়া হলো না, ও কিন্তু গায়ে পেলেছে। তো এরপর দেখো আমাদের প্রসাদও নেওয়া হয়ে গেলে। আর প্রসাদে ছিল হচ্ছে ফলের প্রসাদ, খিচুড়ি প্রসাদ, পায়েস। আর এখন কিন্তু 11টা 15 বাজে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেখো এখন আমার বোন আবার আমাকে একটু টাচ আপ দিয়ে দিচ্ছে, চুলটা খুলে গেছে আমার, তার জন্য। তো এই দেখো। তো গাইজ আমাদের বয়ফ্রেন্ড নেই বলে আমরা সিঙ্গেলে ঘুরছি। আর তোমরা তো দেখতেই পেলে যে আসার সময় আমি আর বোন টোটোতেই এসেছিলাম, আর যাওয়ার সময় টোটোতেই যাব। আর গাইজ তোমরা নিশ্চয়ই আজকের দিনে তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো কিংবা হাজব্যান্ড ওয়াইফ ঘুরছো, কিন্তু দেখো আমরা সিঙ্গেলই ঘুরছি। আর আমরা অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর আশ্রমেরই পেছনের মাঠে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম, রিলস ভিডিও করে নিলাম। তারপর আমরা এখন যাচ্ছি বাড়ি। আর বোন দেখাচ্ছিল আমার পাশে সিটটাও ফাঁকা, আমি দেখাচ্ছিলাম যে আমার পাশে সিটটাও ফাঁকা। এরপর দেখো হাওয়াতে আমার বোনের চুলের অবস্থা কেমন হয়েছে। তো আমারও এরমই হয়ে যায়, হাওয়াতে চুলের অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে যায়। আর আশ্রম থেকে আমাদের বাড়ি দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। তো আমরা তারপর বাড়ি চলে আসলাম। তো গাইস আমরা প্রায় 1:45 নাগাদ বাড়ি ঢুকেছি, এখন 2:03 বাজে। আমরা এতক্ষণ রিলস করছিলাম। তো আমরা সিঙ্গেল গাইস, আজ যদি মিঙ্গেল হতাম তাহলে আজকের দিনে অন্তত বাড়িতে বসে থাকতাম না। দেখো তোমাদের ফোনটা দেখায়, তখন তোমরা বিশ্বাস করবে না, বলবে না কখন বাড়ি এসেছে। যে দেখো 2:04 বাজে, দেখেছ? তো কি আর বলবো, এই পোড়া কপাল নিয়ে আমাদের ঘুরে বেড়াতে হবে। বাট তারপরে তোমরা বলো যে আমরা নাকি মিঙ্গেল। তো গাইস আমরা কি সিঙ্গেলই মরবো? তোমরা কি আমাদেরকে দেখতে পাও না? মায়া লাগে না? আর আমার বয়ফ্রেন্ড চাই না, একটা বর চাই। তোমরা যদি পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের বাড়ি পাঠিয়ে দিও। তো আমাদের না কোনো বয়ফ্রেন্ড হবে না কোনো বর, তাহলে কি আমরা আইবুড়োভাবে জীবনটা কাটাবো গাইস? এভাবে তো হয় না, তাই না? বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর মা দেখো এখানে ভাজা পুলি করছিল। তারপর আজকে দুধ পুলিও হবে, আর আমাদের কলাই সেদ্ধও হবে। আর কালকে মানে সরস্বতী পুজোর পরদিন যেহেতু আমাদের বাসি খাওয়া, সেই জন্য কিন্তু কালকেকার জন্য ভাত তরকারি সবই হবে। আর এখানে আমি আর বোন মাকে বলছিলাম মা আজকে পুলি বানাতে বানাতে আমরা ঘুমিয়েই যাব। তো মা ময়দাটা এখানে মেখে দিয়েছিল, সব কিছু করে রেখেছিল, আর আমি আর বোন পুলিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে এত পুলি হয়েছে যে কি বলবো, আমার আর বোনের তো ঘুমই পেয়ে যাচ্ছিলো পুলি বানাতে বানাতে। তো বোন পুলিগুলো গোল গোল করে দিচ্ছিল, আর আমি দেখো পুলির শেপে বানিয়ে নিলাম। তো বোনও বানিয়েছিল তারপর শেষের দিকে। আর আমাদের জানো তো সরস্বতী পুজোর দিনও একবার ভাত খাই, আর সরস্বতী পুজোর পরের দিনও আমাদের একবারই ভাত খাওয়া হয়, কারণ আজকের দিনে অঞ্জলি দিতে দিতেই
অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য। আর তোমাদেরও কার কার বাড়িতে সরস্বতী পুজোর পর দিন বাসি খাওয়া আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের আজকে প্রায় 4-5 বছর পর বাড়িতে পুলি হচ্ছে, কারণ এতদিন কালসুজের কারণে হয়নি। আর আমাদের বাড়িতে বলে কালসুজ থাকলে নাকি পৌষ পার্বণের দিন কিংবা সরস্বতী পুজোর দিন, মানে যেদিন পুলি বানাই আর কি, সেদিন নাকি বানাতে নেই। আর বানালেও পরে কোনো একদিন বানিয়েও খেতে পারে, বানালেও মিষ্টির মতো চ্যাপটা চ্যাপটা করে বানাতে হয়। এরপর মা দেখো কলাই সেদ্ধ করে নিল, তারপর যা যা রিচুয়ালস ছিল ওগুলো করে নিচ্ছিল।